ইলেকট্রনিক্স কর্পোরেশনস অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে কিছু ভ্যাকেন্সি প্রকাশ হয়েছে। তার পোস্টের নাম হচ্ছে প্রজেক্ট ইঞ্জিনিয়ার অন কন্ট্রাক্ট, টেকনিক্যাল অফিসার এবং অফিসার। এই তিনটি পোস্টে কিন্তু ভ্যাকেন্সি রিলিজ হয়েছে এবং এইগুলো কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে, মানে টেম্পোরারি বেসিস। এবং এর যে বিজ্ঞপ্তি কিন্তু 14ই জুলাই, মানে আজ কিন্তু 10ই জুলাই 2025 অলরেডি প্রকাশিত হয়ে গেছে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট www.ecil.co.in, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা এই পিডিএফটি পেয়ে যাবেন। এবং এখানে এটা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন চলবে না, এটা হচ্ছে আমরা ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু রিকোয়ারমেন্ট করা হবে। এরপর যে পোস্টগুলো বললাম যে প্রজেক্ট ইঞ্জিনিয়ার, এর জন্য যে কোয়ালিফিকেশন প্রয়োজন সেটা হচ্ছে ব্যাচেলর অফ টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলেই কিন্তু আপনারা এই প্রজেক্ট ইঞ্জিনিয়ার এবং টেকনিক্যাল অফিসারের পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনার যেন ডিপ্লোমা আপনি যখন ব্যাচেলার ডিগ্রি করছেন তাতে কিন্তু আপনার মিনিমাম 60% মার্কস প্রয়োজন। এরপর হচ্ছে আপনাকে কিন্তু এইটা যেটা আছে প্রজেক্ট ইঞ্জিনিয়ার, এটাতে 3 বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং এজ লিমিট আছে 33 বছর। এরপর আপনারা যে গভর্নমেন্ট রুলস অনুযায়ী যে এজ রিল্যাক্সেশন পান সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এরপর এখানে যে এটা কিন্তু প্রথমে আপনাকে 1 বছরের জন্য জয়েনিং করানো হবে, তারপর আপনার পারফরমেন্স দেখে কিন্তু বাকি 4 বছর আপনাকে এই ডিপার্টমেন্টে রাখা হবে। তো প্রথম যে মাস 1 বছর আপনাকে কাজ দেওয়া হবে বা জয়েনিং করানো হবে, তাতে কিন্তু প্রত্যেক মাসে 40,000 করে পাবেন। এরপর দ্বিতীয় বছর কিন্তু প্রতি মাসে 45,000 টাকা করে পাবেন এবং তৃতীয় বছরে কিন্তু প্রতি মাসে 50,000 টাকা করে এবং চতুর্থ বছর প্রতি মাসে 55,000 টাকা করে কিন্তু আপনারা স্যালারি পেয়ে যাবেন। এরপর হচ্ছে যে এটা কিন্তু প্রজেক্ট ইঞ্জিনিয়ার এবং টেকনিক্যাল অফিসার এই দুটোর ক্ষেত্রেই। এরপর হচ্ছে আপনার অফিসার অন কন্ট্রাক্ট, মানে অফিসারের পোস্টের জন্য আপনারা যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে গ্র্যাজুয়েশন করে থাকেন, মানে বিএসসি করে থাকেন এবং আপনাদের কোয়ালিফিকেশন মার্কস মানে গ্র্যাজুয়েশনে আপনাদের 60%-এর উপরে যদি মার্কস থাকে, তাহলে কিন্তু আপনারা অফিসার পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বা এই 3টি পোস্টের জন্য কিন্তু 60% মার্কস ম্যান্ডেটরি। এরপর হচ্ছে এখানে আমরা কাজের অভিজ্ঞতা 1 বছর থাকতে হবে মিনিমাম এবং এজ লিমিট হচ্ছে 30 বছর এবং গভর্নমেন্ট রুলস অনুযায়ী যে এজ রিল্যাক্সেশন পাওয়া যায় এসসি এসটির 5 বছর এবং হচ্ছে ওবিসি 3 বছর, সেটা আপনারা পেয়ে যাবেন। এরপর হচ্ছে আপনাদের স্যালারি স্কেল যদি দেখানো হয় অফিসার পোস্টের জন্য, তাহলে প্রত্যেক মাসে 25,000 করে প্রথম বছর এবং দ্বিতীয় বছর হচ্ছে 28,000 করে প্রতি মাসে এবং তৃতীয় ও চতুর্থ বছর প্রতি মাসে 31,000 টাকা করে। এই হচ্ছে তার স্যালারি স্কেল এই 3টি পোস্টের জন্য। এরপর এখানে যেটা বলা হয়েছে আপনাদের অবশ্যই কিন্তু গ্র্যাজুয়েশনে 60% মার্কস থাকতে হবে। এজ রিল্যাক্সেশনটা এখানে লেখা আছে ওবিসি 3 বছর, 5 বছর এসটি এসসির জন্য এবং হচ্ছে 10 বছর হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য। এরপর আপনি যে ওয়াক ইন ইন্টারভিউতে যাবেন, সেই তো ওয়াক ইন ইন্টারভিউতে যেতে গেলে আপনাকে এই যে ওয়েবসাইট আছে www.ecil.co.in, এই ওয়েবসাইটে গিয়ে এই পিডিএফটি ডাউনলোড করবেন। এই পিডিএফ এর শেষের দিকে একটি অ্যাপ্লিকেশন ফর্ম আছে, সেটা ফিল আপ করবেন এবং এখানে কিছু ডকুমেন্টস আছে সেইগুলো নিয়ে কিন্তু আপনাকে ওয়াক ইন ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে হবে, সেটা আমি বলে দিচ্ছি ভিডিওতে। তো আপনারা এখানে গিয়ে এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নেবেন এবং এখানে দেখুন কি কি ডকুমেন্টস লাগবে না, মানে যখন পৌঁছাবেন ওয়াক ইন ইন্টারভিউতে তখন বলা হয়েছে 10 ক্লাসের কিন্তু আপনার স্কুল লিভিং সার্টিফিকেট অ্যাজ এ ডেট অফ প্রুফ হিসেবে, ডেট অফ বার্থের প্রুফ হিসেবে লাগবে এবং আপনার ডকুমেন্ট অফ এখানে কিন্তু আপনার 10 ক্লাসের হচ্ছে সার্টিফিকেট প্লাস মার্কশিট দরকার এবং যত এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি সবার কিন্তু এডুকেশনাল মার্কশিট এবং সার্টিফিকেট প্রয়োজন। এবং আপনার যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু সেটাও নিয়ে যাবেন এবং এখানে ক্যাটাগরি আপনারা যদি কাস্টের হয়ে থাকেন তাহলে কাস্টের জন্য আপনারা নিয়ে যেতে পারেন সার্টিফিকেট এবং আইডেন্টি প্রুফ হিসেবে হয় ভোটার কার্ড, আধার কার্ড, নাহলে পাসপোর্ট, যে কোনো একটা আইডেন্টি প্রুফ নিয়ে যাবেন এবং আপনি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে তার একটা সার্টিফিকেট নিয়ে যাবেন। এবার আপনাদের এই যে
কোন কোন প্রজেক্টে কোথায় কাজ করা হবে দেখুন, এই যে প্রজেক্ট লোকেশন দেওয়া আছে হায়দ্রাবাদ, গুয়াহাটি, কলকাতা, দুর্গাপুর, মুম্বাই এবং অমৃতসর, এলাহাবাদ, দিল্লি। এছাড়া এছাড়া এখানে সিলেকশন মোড কিভাবে হবে সেটা দেখে দিচ্ছি। এটা যেহেতু ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে হবে, তো 20% কিন্তু অফ অ্যাগ্রেড পার্সেন্টেজ ইন বিটেক অ্যান্ড বিএসসি, 20% নাম্বার কিন্তু আপনাকে গ্র্যাজুয়েশনে এডুকেশন কোয়ালিফিকেশন অনুযায়ী দেওয়া হবে এবং 30 নাম্বার হচ্ছে আপনার কিন্তু এখানে যেটা বলা হয়েছে 15 মার্কস ফর ইনিশিয়াল 3 বছরের এক্সপিরিয়েন্স এবং 5 মার্কস ফর ইচ 1 ইয়ার এক্সপিরিয়েন্স এবং 30 মার্কস ইনিশিয়াল 1 ইয়ার। মানে এখানে বলা হচ্ছে আপনি 3 বছরের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে কাজে তাহলে কিন্তু 15 নাম্বার এবং 1 বছর হলে 5 নাম্বার কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন। এবার এখানে বলা হয়েছে, এখানেও বলা হয়েছে টেকনিক্যাল অফিসার, এটা যেটা বললাম প্রজেক্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে, আর এটা হচ্ছে টেকনিক্যাল অফিসার এবং অফিসার পোস্টে, মানে যে নিচের যে দুটো পোস্ট সেটার জন্য। তো এখানে 10 মার্ক দেওয়া হবে 1 বছরের এক্সপিরিয়েন্সের জন্য এবং 10 মার্ক ফর এক্সট্রা 1 ইয়ার্স। তো এরকম করে মানে প্রত্যেক বছর 10 নাম্বার করে দেওয়া হবে অভিজ্ঞতা যদি থাকে। এটা কিন্তু ম্যাক্সিমাম 30 নাম্বার, মানে 3 বছরের এক্সপিরিয়েন্স থাকলে 30 নাম্বার দেওয়া হবে। তো এরপর হচ্ছে পার্সোনাল ইন্টারভিউতে থাকবে আপনার 50 নম্বর, তার থ্রুতে কিন্তু টোটাল হওয়ার পর কিন্তু আপনাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে বা সিলেকশন হবে। এরপর এখানে যে ব্যাপারটা আছে, এখানে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, এটাও কিন্তু সম্পূর্ণ ওয়াক ইন ইন্টারভিউতে হবে এবং এখানে সকাল 9টা থেকে 9টার দিকে কিন্তু আপনারা পৌঁছে যাবেন যে অ্যাড্রেসে। তো এই ছিল ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের একটি বিজ্ঞপ্তি। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে যে টোটাল ভ্যাকেন্সির সংখ্যা সেটা কিন্তু বলা হয়নি, তো আমি বলে দিচ্ছি এখানে কিন্তু 70টি টোটাল ভ্যাকেন্সি আছে এবং আপনার যে জব যে লোকেশন হবে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু হবে। কোন কোন জায়গায় সেটা কিন্তু এই যে 4টে যে প্রজেক্ট লোকেশন আছে এই লোকেশনের মধ্যে কিন্তু সিলেকশন হবে, যেটা আছে হায়দ্রাবাদ, গুয়াহাটি, মুম্বাই এবং অমৃতসর, এলাহাবাদ। এই জায়গাগুলোতে কিন্তু আপনাদের জবের পোস্টিং হবে। তো আপনাদের যেহেতু কলকাতাতে, যেহেতু আপনার বাড়ি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আশা করি, তো হয় কলকাতা না হলে দুর্গাপুরে কিন্তু আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ হবে। সেটা কবে হবে না 22শে জুলাই 2025। কোন অ্যাড্রেসে দেখে নিন, ECIL জোনাল অফিস, যেটা কিন্তু পার্ক স্ট্রিটে অবস্থিত। এখানে কিন্তু এই যে পার্ক স্ট্রিট, কলকাতার পার্ক স্ট্রিটে ECIL জোনাল অফিসে কিন্তু আপনাকে সকাল 9টাতে পৌঁছে যেতে হবে। ওয়াক ইন ইন্টারভিউ থ্রুতে কিন্তু সিলেকশন হবে এবং ডেটটা হচ্ছে 22শে জুলাই 2025। এবার আপনারা এটা কিন্তু সিলেকশন কিন্তু অল ওভার ইন্ডিয়াতে হবে। আর তো এই ছিল ECIL এর একটি 3টি পোস্টের ভ্যাকেন্সির বিজ্ঞপ্তি, যেমন হচ্ছে প্রজেক্ট ইঞ্জিনিয়ার এবং হচ্ছে টেকনিক্যাল অফিসার এবং হচ্ছে অফিসার। তো আপনারা যেটার জন্য এলিজিবল, আশা করি বিএসসিতে বেশিরভাগ এলিজিবল এবং ইঞ্জিনিয়ার স্টুডেন্ট হলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং ফিটেকের স্টুডেন্ট হলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার যে কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি চাকরি সম্পর্কিত বিভিন্ন ধরনের আপডেট এই চ্যানেলে, কেরিয়ার পয়েন্ট চ্যানেলে দিয়ে থাকি। তো আপনারা যদি সাবস্ক্রিপশন করেন তাহলে কিন্তু আপনারা জব রিলেটেড ইনফরমেশনে অনেকটা এগিয়ে থাকবেন। এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যালো।